তো আগে হচ্ছে যে আমরা ওই যে প্রসেস পড়ছিলাম, মনে আছে কিনা? তারপর হচ্ছে থ্রেডস পড়ছিলাম। এখানে থ্রেডটা জাস্ট আমি ইন্ট্রোডিউস করাই দিছিলাম, কিন্তু থ্রেডের আসলে অনেক বিষয় এখানে দেখানো হয় নাই। মনে হয় না দেখানোর মতো টাইম থাকবে, কারণ প্রসেস শিডিউলিং অ্যালগোরিদমই আছে অনেকগুলা, 3-4টার মতো। ঠিক আছে, তো মনে হয় না এগুলা দেখানো হবে আর কি। থ্রেডের ডিটেলসটা এটা জাস্ট আমি একটা ইন্ট্রোডিউস করেছিলাম আর কি, থ্রেড কি জিনিস। প্রথমে হচ্ছে প্রসেস। প্রসেস কি জিনিস সেটা তো আমরা জানি। প্রসেস মানে হচ্ছে যে কোনো একটা প্রোগ্রাম যদি আহ, মানে সে এক্সিকিউট করার জন্য রেডি থাকে তোমার সিস্টেমের মধ্যে, মানে তোমার অপারেটিং সিস্টেমে একটা প্রোগ্রাম যদি এক্সিকিউট করার জন্য রেডি থাকে, তখন এই প্রোগ্রামের যে এক্সিকিউশন যে প্রসেসটা বা ফেজটা, এটাকে বলা হচ্ছে এখানে প্রসেস। মানে প্রোগ্রামটা রান হবে তোমার অপারেটিং সিস্টেমে, ওই বিষয়টাকে বা ওই স্টেজটাকে বলা হচ্ছে এখানে প্রসেস। তো এখনকার যে ডিজিটাল যে মানে এখনকার যে কম্পিউটার গুলো আছে, এরা হচ্ছে যে সবসময় মাল্টি প্রসেস সিস্টেম, মানে মাল্টি প্রসেস সাপোর্ট করে। তারপর হচ্ছে থ্রেড। থ্রেড মানে কি? থ্রেড মানে হচ্ছে একটা প্রসেসের একটা ইউনিট, মানে অনেকগুলো থ্রেড মিলে তারপর হচ্ছে একটা প্রসেস হয়, আবার অনেকগুলো প্রসেস মিলে একটা অ্যাপ্লিকেশন রান করে তোমার অপারেটিং সিস্টেমের মধ্যে। তো এইভাবেই আর কি। তো থ্রেডের কিন্তু ডিটেলস, এটা কিন্তু জাস্ট ইন্ট্রোডিউস করেছিলাম। থ্রেডের কিন্তু ডিটেলস আছে, বুঝছো? হয়তো বা এটা দেখানোর মতো টাইম হবে কিনা, নট শিওর। তারপরে এই প্রসেস স্টেট গুলা খুব ইম্পর্টেন্ট, বুঝছো? প্রসেস শিডিউলিং যে অ্যালগোরিদম গুলো আছে বা প্রসেস শিডিউলিং যে মেকানিজম গুলো আছে, এগুলা জানার জন্য বা এগুলা ভালো করে বোঝার জন্য কিন্তু এই প্রসেস স্টেট গুলা খুব ইম্পর্টেন্ট। প্রসেস স্টেট মানে হচ্ছে যে একটা প্রসেস মানে কোন কোন অবস্থায় থাকে, মানে তার কারেন্ট অ্যাক্টিভিটিটা কিরকম, সেটা আসলে এই প্রসেস স্টেট থেকে বোঝা যায়। তো এই প্রসেস স্টেট বেসিক্যালি হচ্ছে 5 ধরনের হয় বা 5 ধরনের স্টেট আছে। তো প্রথম স্টেটটা হচ্ছে যে নিউ স্টেট, যেটাতে হচ্ছে যে একটা প্রসেস জাস্ট ক্রিয়েট হয়, মানে একটা প্রোগ্রাম জাস্ট অপারেটিং সিস্টেমে লঞ্চ করবে বা রান করবে এরকম একটা অবস্থায় আর কি। তখন এটাকে বলা হচ্ছে নিউ স্টেট, মানে একটা প্রসেস জাস্ট ক্রিয়েট হয়েছে। তারপর হচ্ছে রেডি স্টেট। রেডি স্টেটটা মানে হচ্ছে যে আহ, তোমার তোমার যে সিপিইউ, মানে কোনো একটা প্রসেস সিপিইউটাকে অ্যাসাইন করছে, কারণ প্রসেসের কাজ তো হচ্ছে যে আহ, তোমার যে কম্পিউটারের মধ্যে যে বেসিক যে হার্ডওয়্যার গুলো আছে বা হার্ডওয়্যার যে রিসোর্স গুলো আছে, লাইক প্রাইমারি মেমোরি লোকেশন, ঠিক আছে, প্রাইমারি মেমোরি অ্যালোকেশন বা হচ্ছে তোমার সিপিইউ ইউটিলাইজেশন। যখন এই প্রাইমারি যখন এই হার্ডওয়্যার গুলা বা হার্ডওয়্যার রিসোর্সটাকে যখন সে অ্যাসাইন করবে, তখনই এটা এই যে স্টেট থেকে সে অ্যাসাইন করে, ওই স্টেটটাকে বলা হচ্ছে রেডি স্টেট। মানে রেডি স্টেটে কি হবে? রেডি স্টেটে হচ্ছে যে তোমার একটা প্রসেস যখনই হচ্ছে সিপি ইউটিলাইজেশন করা শুরু করবে, তখন এটাকে বলা হচ্ছে রেডি স্টেট, মানে সে ইউটিলাইজেশনের জন্য রেডি, সে সিপিইউ ইউটিলাইজ অ্যাসাইন করে ফেলছে, নাও হি ইজ রেডি টু এক্সিকিউট বা হি ইজ রেডি টু ইউটিলাইজেশন। বুঝতে পারছো? রানিং মানে হচ্ছে যে যখন সে অলরেডি রান করতেছে আর কি, মানে যখন ওই প্রোগ্রামের ইনস্ট্রাকশন গুলো সে রান করতেছে, তখন এইটাকে বলা হচ্ছে যে রানিং স্টেট আর কি। এরপরে হচ্ছে যে তোমার ওয়েটিং স্টেট। ওয়েটিং স্টেট মানে কি? ওয়েটিং স্টেট হচ্ছে যে মানে তোমার একটা প্রসেস যখন রান করবে, সেই রানের কোনো একটা সিচুয়েশন বা কোনো একটা টাইমে যখন সে দেখবে যে তার কোনো একটা সিগন্যাল নেওয়ার জন্য, সিগন্যাল ইনপুট নিতে হবে বা ইউজারের কাছ থেকে কোনো কিছু ইনপুট নিতে হবে, তখন সেই ইনপুটের জন্য সে ওয়েট করবে আর কি। তো ওই স্টেটটাকে বলা হচ্ছে এখানে ওয়েটিং স্টেট। এবং ফাইনালি হচ্ছে টার্মিনেট স্টেট। টার্মিনেট স্টেট মানে হচ্ছে যে যখন ওই প্রোগ্রামটা আমি টার্মিনেট করে দিব, যখন আমার এক্সিকিউশন শেষ, ইউজার যখন ওই প্রসেসটাকে টার্মিনেট করে দিবে, তখন এটা টার্মিনেট হবে আর কি। তখন এই স্টেটটার নাম হচ্ছে টার্মিনেশন। তো এখানে আমি একটা ফ্লো চার্ট বা ডায়াগ্রাম দেখেছিলাম, যেটাতে আমি বুঝাচ্ছিলাম, যেটাতে বোঝানো হয়েছিল যে কোন স্টেটের পর কোন স্টেটটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তো প্রথম হচ্ছে যে নিউ স্টেট ছিল। নিউ স্টেট মানে হচ্ছে তোমার এখানে প্রসেসটা মানে জাস্ট ক্রিয়েট হবে। ঠিক আছে, তোমার এই প্রসেসটা জাস্ট এখানে ক্রিয়েট হবে। তারপরে এই প্রসেসটা যখন হচ্ছে সিপিইউ কে অ্যাসাইন করবে, তখন সে রেডি স্টেট, এই জন্য এখানে অ্যাডমিটেড কথাটা লেখা আছে। তো যখন সে এটা আহ, তোমার তোমার কোন সিপিইউ কে যখন সে অ্যাসাইন করবে, তখন সে হচ্ছে যে বা সিপিইউ কে যখন অ্যাডমিট করবে, তখন সে রেডি স্টেটে চলে যাবে। তো রেডি স্টেট থেকে আবার হচ্ছে যে যে শিডিউলার ডিসপ্যাচ, মানে তোমার প্রসেস যে শিডিউলার, যে হচ্ছে ঠিক করে দিবে যে কোন প্রসেসের পরে কোন প্রসেস রান হবে, সে শিডিউলার ডিসপ্যাচ যখন তার কাজটা করে ফেলবে, তখন এই প্রসেসটা রানিং অবস্থা। কারণ প্রসেস তো তোমার তোমার যে প্রসেস সেটা তো আসলে এখানে তোমার সিপিইউটাকে পেয়ে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে শিডিউলার ডিসপ্যাচের মাধ্যমে সে রানিং অবস্থায় চলে যাবে। রানিং মানে হচ্ছে যে সে অলরেডি সিপিইউটাকে ইউজ করতেছে। ঠিক আছে, রানিং অবস্থায় চলে যাওয়ার পরে এখানে 3 ধরনের কেস হতে পারে। এক ধরনের কেস হচ্ছে যে
আমরা প্রসেসের কাজ শেষ হলে এটাকে এক্সিট করে দিতে পারি। তো এক্সিট হলে এটা টার্মিনেট স্টেটে চলে যাবে। টার্মিনেট স্টেট মানে হচ্ছে যে তোমার প্রসেসটা আলটিমেটলি কিল হবে আর কি, টার্মিনেট হবে। এটা এক ধরনের কেস হতে পারে। আরেক ধরনের কেস হচ্ছে তোমার প্রসেসটা রান হইতেছে, সামহাও কোনো একটা ইন্টারাপশন হয়েছে ওই প্রসেসের মধ্যে। ইন্টারাপশন হয় না যে সামহাও ধরো কোনো কারণে একটা ইন্টারাপশন হয়েছে, ঠিক আছে, ধরো কারেন্ট চলে গেছে বা কোনো কারণে অন্যরকম একটা ইন্টারাপশন হয়েছে। ইন্টারাকশন যদি হয় তখন কিন্তু সেটাকে সেই প্রসেসটা কিন্তু আবার তোমার সিপিইউটাকে লোড করতে হবে বা সিপিইউটাকে অ্যাসাইন করবে, তখন আবার সে কিন্তু রেডি স্টেটে চলে যাবে। এবং রেডি স্টেটে চলে যাওয়ার পরে আবার হচ্ছে ওই অ্যালগোরিদমের বা ওই শিডিউলার ডিসপ্যাচ ফলো করে আবার সে রানিং অবস্থায় চলে যাবে। মানে যখনই সে সিপিইউটাকে পাবে তখন ওই শিডিউলার ডিসপ্যাচটাকে ফলো করে বা ওইটাকে তোমার কমপ্লে করে তখন হচ্ছে আবার রানিং অবস্থায় চলে যাবে। তো এটা গেল সেকেন্ড কেস। আরেক ধরনের কেস হচ্ছে যে ওই যে ওয়েটিং স্টেটে যাওয়া, মানে যখন হচ্ছে যে ধরো কোনো একটা প্রসেস মানে কোনো একটা প্রসেস ইউজারের কাছ থেকে কোনো একটা ইনপুট নেওয়ার জন্য সে ওয়েট করতেছে, মানে আইও অপারেশনের জন্য বা আইও ইভেন্টের জন্য সে ওয়েট করতেছে, তখন সে হচ্ছে ওয়েটিং স্টেটে যাবে। তো ওয়েটিং স্টেট যখন সে সিগন্যালটা পেয়ে যাবে বা ইউজারের কাছ থেকে যখন সে ইনপুটটা পেয়ে যাবে তখন কিন্তু আবার সে রেডি স্টেটে যাবে, মানে আবার সে সিপিইউটাকে অ্যাসাইন করার জন্য ট্রাই করবে। তো যখন সে অ্যাসাইন করে ফেলবে বা সিপিইউটাকে অ্যাডমিট করে ফেলবে তখন আবার শিডিউলার ডিসপ্যাচের মাধ্যমে আবার রানিং স্টেটে চলে যাবে। তো এইটা হচ্ছে মূলত আসলে ওই প্রসেস, মানে একটা প্রসেস কি কিভাবে বা কোন কোন স্টেটে কিভাবে কাজ করে সেটার একটা ডায়াগ্রাম ছিল এটা। তো এরপরে আমরা দেখছিলাম যে প্রসেস কন্ট্রোল ব্লক। তো প্রসেস কন্ট্রোল ব্লক হচ্ছে একটা প্রসেস আসলে কিভাবে একটা টাস্ক কমপ্লিট করে, সে টাস্ক কমপ্লিট করার পিছনে কোন কোন প্যারামিটার গুলো বা কোন কোন টার্মস গুলো ইনভলভ সেটা আসলে এখানে দেখানো হয়েছিল। তো এরপরে হচ্ছে যে এই প্রসেস শিডিউলিং, এই যে এইখান থেকে হচ্ছে যে মূলত এই প্রসেস শিডিউলিং যে ব্যাপারটা সেটা আসলে এখান থেকে শুরু। তো প্রসেস শিডিউলিং যে করে তার নাম হচ্ছে প্রসেস শিডিউলার, ঠিক আছে, প্রসেস শিডিউলার। তো প্রসেস শিডিউলারের মধ্যে হচ্ছে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং আর একটা হচ্ছে টাইম শেয়ারিং। আচ্ছা তোমরা কি বলতে পারবে মাল্টি প্রোগ্রামিং কনসেপ্টটা কি? ঠিক আছে, মাল্টি প্রোগ্রামিং শোনো, মাল্টি প্রোগ্রামিং এগুলো তো একটু মনে রাখতে হবে, মনে না রাখলে তো সমস্যা, বুঝছো? মাল্টি প্রোগ্রামিং মানে হচ্ছে যে ধরো মাল্টিপল প্রসেস একটা সিপিইউ কে কিভাবে ইউটিলাইজ করবে, ওইটাই হচ্ছে তোমার মাল্টি প্রোগ্রামিং, বুঝছো? ধরো একটা একটা তোমার ধরো একটা প্রসেস একটা সিপিইউ কে ইউটিলাইজ করতেছে, ঠিক আছে। তো যখন সেই এই এই প্রসেসটা কোনো না কোনো এক সময় ওয়েটিং স্টেটে যাবে, ধরো ইউজারের কাছ থেকে সে ইনপুট নেওয়ার জন্য বা অন্য কোনো একটা সিগন্যাল নেওয়ার জন্য সে ওয়েট করতেছে। এই ওয়েটিং স্টেটে যখন একটা প্রসেস যায় তখনই কিন্তু সে সিপিইউটাকে ইউটিলাইজ করে না। ঠিক তখনই যদি অন্য একটা প্রসেস এই সিপিইউটাকে ইউটিলাইজ করে, এই কনসেপ্টটাকে এখানে বলা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং, বুঝছো? টাইম শেয়ারিং কি, টাইম শেয়ারিং এর মধ্যে কিন্তু মাল্টি প্রোগ্রামিং আছে। টাইম শেয়ারিং কি, টাইম শেয়ারিং মানে হচ্ছে আমি একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন আমি ইউজ করতেছি, বুঝতে পারছো? এবং অনেকগুলো অ্যাপ্লিকেশন ইউজ করার ফলে আমার কাছে মনে হইতেছে যে আমি আসলে সাইমultaneously এগুলো ইউজ করতেছি, আসলে এগুলো সাইমultaneously ইউজ করা যাচ্ছে না। এগুলোর জন্য একটা টাইমের একটা কিন্তু গ্যাপ আছে, একটা অ্যাপ্লিকেশন থেকে অন্য একটা অ্যাপ্লিকেশন যদি আমি ইউজ করি তাহলে এর মাঝখানে একটা টাইমের গ্যাপ থাকে, যে টাইমটা আসলে আমরা আমাদের কাছে এটা রিকগনাইজেবল না, কারণ এটা আসলে এত স্পিডে হয়, কম্পিউটার এত স্পিডে কাজটা করে। তো এইভাবে হচ্ছে যে আমরা যদি মাল্টিপল অ্যাপ্লিকেশন মানে একসাথে যখন আমরা একসাথে রান করি বা একসাথে যখন আমরা ইউজ করি তখন এই বিষয়টাকে হচ্ছে টাইম শেয়ারিং বলা হয়। সো টাইম শেয়ারিং এর মধ্যে অবশ্যই এখানে তোমার মাল্টি প্রোগ্রামিং কনসেপ্টটা ইনক্লুডেড থাকবে। সো এই দুইটা জিনিস যে পারপাস করে বা এই দুইটা অবজেক্টিভ যে পারপাস করে সে সরি এই দুইটা অবজেক্টিভকে যে সার্ভ করে সেটার নাম হচ্ছে প্রসেস শিডিউলার। সো আলটিমেটলি তুমি ওই যে তোমার যে শিডিউলিং অ্যালগোরিদম গুলো থাকবে সেটা মূলত আসলে প্রসেস শিডিউলার হিসেবে কাজ করবে, মানে তোমার এই প্রসেস শিডিউলিং অ্যালগোরিদম গুলো মূলত ঠিক করে দিবে যে আসলে কোন প্রসেসের পরে কোন প্রসেসটা আসবে। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখানো হয়েছিল, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে জব কিউ এবং হচ্ছে রেডি কিউ। জব কিউ মানে কি, জব কিউ মানে হচ্ছে অনেকগুলো প্রসেস যখন একসাথে আইসা গ্যাদারিং করবে, একসাথে এসে গ্যাদার হবে আর কি, একসাথে আইসা যখন একটা কালেকশন হবে তখন এটাকে বলা হচ্ছে জব কিউ। রেডি কিউটা হচ্ছে যখন সে আসলে এক্সিকিউশনের জন্য রেডি, অর্থাৎ সে যখন সিপিইউ পেয়ে গেছে তখন হচ্ছে যে বা হচ্ছে যে তোমার মেইন মেমোরিতে সে লোকেট করে ফেলছে বা সিপিইউ কে অ্যাসাইন করে ফেলছে, তখন যে কিউটা তৈরি হবে সেটা হচ্ছে মানে সে এক্সিকিউশনের জন্য রেডি। তো এখানে আরেকটা কিউ দেখানো, এখানে আরেকটা শিডিউলিং কিউ দেখানো হয়েছিল ডায়াগ্রাম, যে যেটা বলা হয়েছে যে এখানে এটা যদি আমার জব কিউ হয়, জব কিউ মানে হচ্ছে এখানে সব ধরনের প্রসেস আসবে, প্রসেস এসে গ্যাদার করবে। তারপর হচ্ছে রেডি কিউ, রেডি কিউ মানে হচ্ছে যে যখন সে প্রাইমারি মেমোরিতে
বা র্যামে হচ্ছে যে তার স্পেসটা এলোকেট করবে, তারপরে হচ্ছে যে তোমার এবং যদি সে সিপিইউটাকে অ্যাসাইন করে ফেলতে পারে, তার মানে সে রানিং স্টেটে চলে যাবে আর কি, ওই প্রসেসটা রানিং স্টেটে চলে যাবে। তো আমি যদি শিডিউলিং এর কথা বলি তাহলে কিন্তু এটা তখন রেডি কিউতে চলে আসবে। বুঝতে পারছো? তো তখন আবার তিন ধরনের কেস হয়। এক ধরনের কেস হচ্ছে যে আমরা চাইলে এই শিডিউলটাকে আমরা বা এই প্রসেসটাকে আমরা কিল করতে পারি, ইন করে দিতে পারি। অথবা যদি এরকম হয় যে তোমার শিডিউলিং অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে এই সোয়াপ আউটটা। সোয়াপ আউট মানে হচ্ছে ধরো আমি এই প্রসেসটাকে আমি প্রায়োরিটি না দিয়ে অন্য একটা প্রসেসকে আমি প্রায়োরিটি দিচ্ছি, তখন যে প্রসেসটাকে আমি প্রায়োরিটি দিচ্ছি সেটা কিন্তু আগে রান হবে বা সেটা কিন্তু আগে লোড হবে। তাহলে রান যদি কারেন্ট কোনো প্রসেস থাকে সেটা কিন্তু তাহলে সোয়াপ আউট হয়ে তোমার সোয়াপ আউট যে প্রসেস থাকবে, যে আরেকটা এখানে বক্সের মধ্যে থাকবে, ওইখানে সে গ্যাদার করবে আর কি। দেন হচ্ছে যে সে আবার রেডি কিউ থেকে আবার সিপিইউ তে লোড হবে। সো এটা গেল সেকেন্ড কেস। থার্ড কেস হচ্ছে যে যদি তোমার ওই যে তোমার ইউজারের কাছ থেকে কোনো ইনপুট আউটপুট নেওয়ার জন্য ওয়েট করা লাগে, দেন হচ্ছে যে সে ওয়েট করবে। যদি সে ইনপুট আউটপুট পেয়ে যায় দেন হচ্ছে আবার রেডি কিউতে যাবে। মানে রেডি কিউ মানে হচ্ছে যে সে আবার সিপিইউ কে অ্যাসাইন করার জন্য সে ওয়েট করতে থাকবে আর কি। বুঝতে পারছো? মানে সিপিইউটাকে অ্যাসাইন করার জন্য সে ওয়েট করতে থাকবে। তো যখনই সে অ্যাসাইন করে ফেলবে তখনই তো সে রানিং অবস্থায় চলে যাবে। তো এই হচ্ছে মূলত, এই ছিল হচ্ছে মূলত যে শিডিউলিং কিউ গুলো আসলে কিভাবে কাজ করে বা কিভাবে শিডিউল। এইটার সাথে কিন্তু মূলত এই প্রসেস ডায়াগ্রামের একটা ভালো রিলেশন আছে। বুঝতে পারছো? তো এটা কিন্তু তোমাদের একটু বুঝতে হবে আর কি। এই প্রসেস স্টেটের যে ডায়াগ্রাম এবং এই শিডিউলিং কিউর যেটা, ওটা কিন্তু কাইন্ড অফ সিমিলার আর কি। বুঝছো? ওকে, এই ছিল হচ্ছে তোমাদের লেকচার 10। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে তোমার এই শিডিউলিং ক্রাইটেরিয়া, মানে আমরা যখন প্রসেস শিডিউলিং অ্যালগোরিদম গুলা যখন আমরা ইউটিলাইজ করব, তখন আসলে আমাদের কিছু টার্মিনোলজি আছে। যেমন এখানে 5টা টার্মিনোলজির কথা বলা আছে। সো আমরা 5টা টার্মিনোলজি আসলে কিভাবে ইউটিলাইজ করবো বা কিভাবে দেখবো, এটা আসলে আমরা দেখবো আর কি। সো এইগুলোকে বলা হচ্ছে ক্রাইটেরিয়া। এই শুনতেছো সবাই? জি স্যার। ওকে, Yes, sir. তো এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। মানে আমরা যখন ওই প্রসেস শিডিউলিং অ্যালগোরিদম গুলো যখন আমরা দেখব, তখন আসলে এই টার্মিনোলজি গুলো আমাদের খুবই কাজে লাগবে। সো এইগুলো আসলে কিভাবে কাজ করে সেটা জাস্ট আমরা আজকে দেখবো। যেমন প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন। সো সিপিইউ ইউটিলাইজেশন মানে কি? সিপিইউ ইউটিলাইজেশন মানে হচ্ছে যে মানে আমরা একটা প্রসেস মানে কতটুক সিপিইউটাকে ইউটিলাইজ করতে পারতেছে, মানে সিপিইউটাকে সবসময় সে বিজি রাখতেছে কিনা। তো বিজি রাখার কারণ কি? বিজি রাখার কারণটা হচ্ছে এখানে মাল্টি প্রোগ্রামিং। বুঝতে পারছো? কারণ মাল্টি প্রোগ্রামিং কি বলতেছে? মাল্টি প্রোগ্রামিং বলতেছে যে আমার কাছে যদি আমার কাছে যদি অনেকগুলা প্রসেস থাকে, ধরো এটা হচ্ছে আমার সিপিইউটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার সিপিইউ। সো আমার কাছে যদি অনেকগুলো প্রসেস থাকে, সাপোজ এখানে তিনটা প্রসেস আছে, ঠিক আছে, সামহাও আমি এই প্রসেসটা এই সিপিইউটাকে ইউটিলাইজ করতেছে। তো ওই যে আমি যেটা বললাম যে প্রসেস যখন ওয়েটিং স্টেটে চলে যাবে, মানে একটা প্রসেস তো অবশ্যই 5টা স্টেট নিয়েই কাজ করবে, তাই না? আমরা যে 5টা স্টেট পড়ছিলাম, প্রসেসের 5টা স্টেট, সে অবশ্যই 5টা স্টেট নিয়েই কাজ করবে। সো এই প্রসেসটা কোনো না কোনো এক সময় ওয়েটিং স্টেটে যাবে। তো ওয়েটিং স্টেটে যাওয়া মানে কি? ওয়েটিং স্টেটে যাওয়া মানে হচ্ছে তখন কিন্তু এই প্রসেসটা কিন্তু আর এই সিপিইউটাকে আর ইউটিলাইজ করতেছে না। ঠিক তখনই কি করবে, অন্য একটা প্রসেস কিন্তু এই সিপিইউটাকে ইউটিলাইজ করবে। মানে সিপিইউটা কখনোই আইডিয়াল অবস্থায় যাবে না। আইডিয়াল অবস্থায় যাওয়া মানে কি? সিপিইউটা কখনোই কিন্তু সে থেমে থাকবে না, সিপিইউটা সবসময় বিজি থাকবে। সো এখানে এই কথাটাই বলা হয়েছে, সিপিইউ ইউটিলাইজেশন মানে হচ্ছে আমরা কতটুকু সিপিইউটাকে বিজি রাখতে পারতেছি। বুঝতে পারছো? বুঝছো? মানে আমরা প্রসেস গুলা দিয়ে কতটুক পর্যন্ত আমরা, মানে কতটুক না, আমরা মানে সিপিইউটাকে আমরা বিজি রাখতে পারতেছি কিনা, ওইটাই হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশনের কনসেপ্টটা। হ্যাঁ, বুঝতে পারছো সবাই? তো বেসিক্যালি কনসেপচুয়ালি যেটা হয়, কনসেপচুয়ালি হচ্ছে যে তোমার সিপি ইউটিলাইজেশন যে রেঞ্জটা থাকে সেই রেঞ্জটা হচ্ছে বেসিক্যালি 0 থেকে 100% পর্যন্ত হয়। বাট বেসিক্যালি রিয়েল লাইফে যেটা দেখা যায় আমরা, যেটা 40% থেকে 90% এর মধ্যে এটা ইউজ হয়। 40% হচ্ছে যে যদি এটা লাইট লোডেড প্রোগ্রাম হয়, তখন হচ্ছে যে এটা মানে এভারেজ এটা 40% এটা লোড করবে যদি এটা লাইটলি প্রোগ্রাম হয়, ঠিক আছে। আর যদি হেভি হয় তাহলে আরো বেশি, এভারেজ 90 বা 95% এর মধ্যে থাকে। যেমন আমি একটু দেখাই, আমার এখানে যে সিপি ইউটিলাইজেশন হইতেছে, এইটা হচ্ছে আমার কম্পিউটারের সিপি ইউটিলাইজেশন। দেখতেছো? জি স্যার। Yes, sir. দেখো, এটা হচ্ছে আমার এই কম্পিউটারের সিপি ইউটিলাইজেশন। দেখো, এটা কিন্তু 14% সিপি ইউজ করতেছে আর 57% কিন্তু র্যাম ইউজ করতেছে। বুঝছো? তো বেসিক্যালি যেটা দেখা যায় যে তোমার রিয়েল লাইফে
তোমার এটা তোমার রিয়েল লাইফে কিন্তু এটা 40 থেকে 90% এর মধ্যে, মানে এটা তো উইন্ডোজ 10 অনেক আগে, এটা উইন্ডোজ 7 ইউজ করতেছি তো অনেক আগে, সো উইন্ডোজ 10 এ কিন্তু আরো বেশি লোড হবে এটা, বুঝছো? কারণ উইন্ডোজ 10 এর গ্রাফিক্স টাফিক্স সবকিছু মিলে কিন্তু আরো বেশি এটা লোড হবে আর কি, বুঝছো? আরো বেশি সিপি ইউজ করবে। তো এটা রিয়েল লাইফে দেখা যায় 40 থেকে 90 এভারেজে আর কি, 40 থেকে 90% এর মধ্যে এটা উঠানামা করে আর কি। সো সিপি ইউটিলাইজেশন মানে কি? সিপি ইউটিলাইজেশন মানে হচ্ছে যে আমরা সিপিইউটাকে কতটুকু বিজি রাখ, কতটুকু মানে মানে কেমন বিজি রাখতে পারতেছে, বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। জি ওকে, স্যার। সো এবার হচ্ছে থ্রুপুট। থ্রুপুট মানে হচ্ছে যে এই যে দেখো আমরা যখন সিপিইউটাকে ইউজ করতেছি, আচ্ছা ধরো এটা হচ্ছে তোমার সিপিইউ আর এগুলো হচ্ছে তোমার প্রসেস, ঠিক আছে? আচ্ছা, একটা প্রসেস তো অবশ্যই রান হইতেছে কিসের মাধ্যমে? সিপিইউর মাধ্যমে, তাই না? সিপিইউটাকে অ্যাসাইন করার জন্য তো সে রান হইতেছে, অ্যাসাইন করার পরেই তো সে রেডি স্টেটে গেছে এবং তারপরেই তো ওই প্রোগ্রামটা রান হইতেছে, তার মানে ওই একটা টাস্ক কমপ্লিট হইতেছে, তাই না? সিপিইউ প্রসেস কি করে? প্রসেস একটা টাস্ক কমপ্লিট করে না, সিপিইউটাকে ইউটিলাইজ করে। হ্যালো? Yes, sir. তো এখন কি হচ্ছে যে এই তোমার একটা সার্টেন টাইমে একটা সিপিইউ, মানে একটা সার্টেন টাইমে একটা প্রসেস যদি সিপিইউটাকে ইউটিলাইজ করে একটা স্পেসিফিক নাম্বার অফ টাস্ক সে কমপ্লিট করে, তখন এটাকে বলা হচ্ছে থ্রুপুট, বুঝতে পারছো? Sir, আবার না, একটা সার্টেন টাইমে মানে একটা পার ইউনিট টাইমে, ধরো একটা সার্টেন টাইমে একটা প্রসেস সিপিইউটাকে ইউটিলাইজ করে যতগুলা টাস্ক কমপ্লিট করতেছে সেটাকে এখানে বলা হচ্ছে থ্রুপুট, বুঝতে পারছো? মানে আমরা এখানে কি করতেছি, প্রথমে আমরা কি পড়ছিলাম? সিপিইউ ইউটিলাইজেশন মানে প্রসেস গুলা সিপিইউটাকে ইউটিলাইজ করতেছে। তো প্রসেস গুলা সিপিইউটাকে ইউটিলাইজ করে আলটিমেটলি গোল কি, আলটিমেটলি কনসিকোয়েন্সটা কি? আলটিমেটলি কনসিকোয়েন্স হচ্ছে যে সে কোনো না কোনো টাস্ক কমপ্লিট করতেছে, তাই না? ওই সফটওয়্যারটাকে রান করতেছে বা কোনো না কোনো টাস্ক কমপ্লিট করতেছে। সো এখানে থ্রুপুটটা হইলে এটাই যে একটা সার্টেন টাইমে একটা প্রসেস সিপিইউটাকে ইউটিলাইজ করে যদি পার্টিকুলার কিছু টাস্ক বা পার্টিকুলার কিছু ওয়ার্ক সে কমপ্লিট করতে পারে, তখন এটাকে বলা হচ্ছে থ্রুপুট, বুঝতে পারছো? জি স্যার। ওকে, সো এই দুইটা হচ্ছে তোমার সিপিইউ পার্সপেক্টিভ, বুঝছো? এই দুইটা হচ্ছে তোমার সিপিইউ পার্সপেক্টিভ, এটা সিপিইউটাকে ফোকাস করে এটা কাজ করে আর কি। যেমন সিপিইউ ইউটিলাইজেশনে হচ্ছে সিপিইউটাকে বিজি রাখতে হবে, এবং থ্রুপুট হচ্ছে যে তোমার প্রসেসগুলো অবশ্যই সিপিইউটাকে ইউটিলাইজ করে একটা সার্টেন টাইমে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে, তাইলে এটাকে বলা হচ্ছে থ্রুপুট, বুঝতে পারছো? তো এই দুইটাই কিন্তু হচ্ছে সিপিইউ পার্সপেক্টিভ, অর্থাৎ সিপিইউটাকে ফোকাস করবে। আচ্ছা, এরপরের যে স্টেট গুলো আছে বা এরপরের যে ক্রাইটেরিয়া গুলো আছে এগুলো কিন্তু প্রসেস ফোকাস, মানে এগুলো কিন্তু প্রসেস ইন টার্মস অফ প্রসেসের দিক থেকে। সো টার্ন অ্যারাউন্ড টাইমটা কি? টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে তোমার একটা প্রসেস যখন ওই যে 5টা স্টেট যখন কমপ্লিট করবে, ঠিক আছে? 5টা স্টেট কমপ্লিট করা বলতে আমি বুঝাচ্ছি এটাই যে একটা প্রসেস যখন রান হবে তোমার ওই অপারেটিং সিস্টেমের মধ্যে, সেই রান হওয়া থেকে শুরু করে তোমার হচ্ছে যে এক্সিকিউট এবং ফাইনালি এক্সিকিউট হওয়ার আগ পর্যন্ত, বুঝতে পারছো? একটা প্রসেস রান হওয়া থেকে শুরু করে ফাইনালি কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত যে টাইমটা লাগে সেই টাইমটাকে এখানে বলা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, বুঝতে পারছো? yes, sir. জি স্যার। ওকে, তো এখানে এটা বলা হচ্ছে যে the interval from the time of submission of a process to time completion in the turnaround time, মানে একটা প্রসেস হচ্ছে যে শুরু হওয়া থেকে, মানে একটা প্রসেস যখন হচ্ছে একটা রিকোয়েস্টকে যখন সে একটা রিকোয়েস্ট যখন পায়, সেখানে পাওয়ার পর থেকে যখন প্রসেসটা রান করে, সেই রান করা থেকে হচ্ছে যে যখন এটা হচ্ছে একদম কমপ্লিট করে, ওই টাস্কটা একদম কমপ্লিট করে, ওই টাস্ক কমপ্লিট করা মানে হচ্ছে সে কিন্তু তোমাকে আউটপুট জেনারেট করবে, বুঝতে পারছো? তাই বুঝছো? Yes, sir. সে কিন্তু তোমাকে এই যে দেখো এখানে লেখা আছে যে এক্সিকিউটিং অন দ্য সিপিইউ এন্ড ডুইং ইনপুট আউটপুট, সে কিন্তু তোমাকে ইনপুট আউটপুট মানে সে কিন্তু তোমাকে আউটপুট জেনারেট করবে। তো একটা প্রসেস যখন সে রান হবে, রান হওয়া থেকে শুরু করে যখন সে এটাকে একটা টাস্কে যখন সে কমপ্লিট করবে এবং কমপ্লিশন হওয়ার পরে সে যখন তোমাকে আউটপুট দেখাবে, ওই যে টাইমটা, যে এই যে ইন্টারভাল টাইম মানে শুরু হওয়া থেকে একদম তোমার ওই টাস্কটা কমপ্লিট করা পর্যন্ত বা কমপ্লিট করার পরে হচ্ছে যে আউটপুট দেখানো মানে ইনপুট আউটপুট জেনারেট করা পর্যন্ত যে টাইমটা, সেটাকে এখানে বলা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, বুঝতে পারছো সবাই?
জি স্যার। ওকে, সো এবার হচ্ছে ওয়েটিং টাইম। আচ্ছা, এখানে ওয়েটিং টাইম বলতে এখানে কিন্তু ওয়েটিং টাইম কিন্তু দুইটা আছে, ঠিক আছে? ওয়েটিং টাইম দুইটা আছে। কিভাবে? একটা হচ্ছে যে তোমার প্রসেসের ওয়েটিং, মানে প্রসেস যদি ওয়েটিং স্টেটে যায়, বুঝছো? প্রসেস ওয়েটিং স্টেটে যায়। প্রসেসের ওয়েটিং স্টেট মানে কি? বলো তো, প্রসেসর ওয়েটিং স্টেট মানে কি? এই যে একটু আগে স্টেট পড়ায় আসলাম না, প্রসেসর ওয়েটিং স্টেট ছিল না? ওয়েটিং স্টেটে কাজটা কি? প্রসেসর ওয়েটিং স্টেটে কাজ কি? স্যার সিপিইউ আইডিয়াল অবস্থায় যাওয়া পর্যন্ত স্যার অপেক্ষা করে স্যার। না না না, প্রসেসের যে ওয়েটিং স্টেট মনে নাই? যে এই জন্য তো আগের লেকচারটা আমি ইয়ে করলাম। মানে ভুলে গেছি স্যার, মাথায় তো ছিল স্যার। এই যে এই স্টেটের কাজ কি? যে এই স্টেটের কাজ কি? এই স্টেটের কাজ কি? দেওয়া এত আছে, দেখো না কেন? ওই যে স্টেটের কাজটা কি? এই স্টেটের কাজ কি? এটা তো একদম ইজি। দেখো, তোমার এই প্রসেসটা রানিং অবস্থায় আছে, তাই না? তো রানিং অবস্থায় থাকার কোনো এক সময় সেই ইউজারের কাছ থেকে একটা ইনপুট আউটপুট নেওয়ার দরকার হলো, ঠিক আছে? ইউজার ইনপুটের দেওয়ার দরকার হলো, তখন সেই ইনপুটের জন্য ওয়েট করবে। ইউজার ইনপুটের জন্য বা ইনপুট নেওয়ার জন্য বা ইউজারকে কোনো একটা আউটপুট দেখানোর জন্য সে ওয়েট করবে। বুঝতে পারছো? ওই যে স্টেটটা, এটাকে তোমার এখানে বলা হচ্ছে প্রসেসর ওয়েটিং স্টেট। বুঝছো? জি স্যার। মানে তো একটা প্রসেস যখন রান করতে থাকবে, রান করা মানে কি? সে কোনো না কোনো টাস্ক কমপ্লিট করতেছে, তাই না? তো ওই টাস্ক কমপ্লিট করার কোনো একটা পর্যায়ে যদি এরকম আসে যে ইনপুটের কাছে, ইউজারের কাছ থেকে সে একটা ইনপুট নেওয়ার দরকার হইতেছে অথবা ইউজারকে কোনো একটা আউটপুট দেখানোর দরকার হইতেছে, তখন সে ওই প্রসেসটা কিন্তু তখন সিপিইউটাকে ইউটিলাইজ করে না। তখন সে যে স্টেটে বিলং করে সেই স্টেটটার নাম হচ্ছে ওয়েটিং স্টেট। তো এইটা হচ্ছে প্রসেসের ওয়েটিং স্টেট। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো ওয়েটিং কিন্তু আরেক ধরনের ওয়েটিং আছে। আরেকটা ওয়েটিং আমি একটু আগে বলছিলাম। যেমন ধরো, এটা যদি আমার সিপিইউ হয়, এটা হচ্ছে আমার একটা প্রসেস, এটা হচ্ছে আরেকটা প্রসেস, এটা হচ্ছে আরেকটা প্রসেস। এই বুঝছো? দেখো কিন্তু, সো এটা হচ্ছে আমার প্রসেস 1, এটা হচ্ছে আমার প্রসেস 2, এটা হচ্ছে আমার প্রসেস 3। বুঝছো? তো মাল্টি প্রোগ্রামিং কনসেপ্টটা কি? মাল্টি প্রোগ্রামিং কনসেপ্টটা হচ্ছে প্রসেস 1 কি করবে? সিপিইউটাকে ইউটিলাইজ করবে, তাই না? তো প্রসেস 1 যখন ওয়েটিং স্টেটে চলে যাবে, তখন কি হবে? এই সিপিইউটা আইডল অবস্থায় চলে যাবে, মানে সিপিইউটা ফ্রি থাকবে। কারণ কোনো একটা প্রসেস যদি ওয়েটিং স্টেটে যায়, তাহলে সে কিন্তু সিপিইউটাকে ইউটিলাইজ করে না। তো ওই মুহূর্তে কি হবে? ওই মুহূর্তে প্রসেস 2 কিন্তু সিপিইউটাকে ইউটিলাইজ করবে। বুঝতে পারছো সবাই? বুঝছো? জি স্যার। জি তো স্যার। এই যে এই দুইটার মধ্যে যে টাইমটা, ঠিক আছে, যে প্রসেস 1 যতক্ষণ না পর্যন্ত সিপিইউটাকে আইডল অবস্থায় নিয়ে আসতেছে, ঠিক আছে, ইমিডিয়েট প্রসেস 2 যে ইউজ করতেছে, এই যে টাইমটা, ওই টাইমটাকে এখানে বলা হচ্ছে ওয়েটিং টাইম। এই ওয়েটিং টাইম কিন্তু প্রসেসের ওয়েটিং স্টেটের টাইম না। বুঝতে পারছো? সো এখানে একটু কনফিউজিং ব্যাপার আছে। আমরা প্রসেসেরও কিন্তু ওয়েটিং স্টেট আছে, কিন্তু এই টাইমটা হচ্ছে সেটাই, যেটা হচ্ছে যখন দুইটা প্রসেস যখন একটা সিপিইউ ইউটিলাইজ করার জন্য ওয়েট করে, ওই টাইমটাকে এখানে বলা হচ্ছে ওয়েটিং টাইম। বুঝতে পারছো? জি স্যার। সো এখানে কিন্তু এটা একটু কনফিউজিং ব্যাপার। তোমার একটা তো হচ্ছে যে তোমার প্রসেসর ওয়েটিং স্টেট, তো প্রসেসর ওয়েটিং স্টেটেও কিন্তু প্রসেসকে কিন্তু ওয়েট করতে হইতেছে ওই টাইমটা না। কিন্তু এখানে বলা হয়েছে যে যে তোমার যে সিপিইউ শেডিং অ্যালগরিদম, এগুলা কিন্তু ওই যে তোমার প্রসেস, এই যে তোমার কি বলে, প্রসেস যখন ইনপুট আউটপুটের জন্য ওয়েট করে, সেটাকে কিন্তু সে কেয়ার করে না। বুঝছো? বা সেটাকে কিন্তু কনসিডার করে না। এখানে ওয়েটিং টাইমটা হচ্ছে যে তোমার এই প্রসেস গুলা কতক্ষণ পর্যন্ত রেডি কিউতে আছে। বুঝছো? তোমার
প্রসেস গুলা কতক্ষণ পর্যন্ত রেডি কিউতে আছে সেই টাইমটাকে এখানে বলা হচ্ছে ওয়েটিং স্টেট। বুঝতে পারছো? তো রেডি কিউতে থাকা মানে কি? রেডি কিউতে থাকা মানে হচ্ছে যে সে যখনই হচ্ছে যে মানে একদম সে তোমার সিপিইউ কে অ্যাসাইন করার জন্য রেডি। এটাতে হচ্ছে রেডি কিউ, তাই না? আমরা মাত্র পড়ে আসলাম। সে হচ্ছে সিপিইউ কে অ্যাসাইন করার জন্য রেডি। বুঝতে পারছো? যখন সে সিপিইউ কে অ্যাডমিট করে ফেলবে তখন সে রানিং অবস্থায় চলে যাবে। বুঝতে পারছো? তার মানে ওই সিপিইউ কে অ্যাসাইন করার জন্য রেডি। মানে প্রথমত হচ্ছে কি, প্রথমত হচ্ছে জব, প্রথমত হচ্ছে জব কিউ, তারপর হচ্ছে রেডি কিউ। জব কিউতে হচ্ছে কি হয়, অনেকগুলা সিপিইউ একসাথে আসে, গ্যাদার্ড হয়, ঠিক আছে। রেডি কিউ হচ্ছে যে যখন ওই প্রসেসটা, সরি, অনেকগুলো প্রসেস একসাথে আসে জব কিউতে, মানে গ্যাদার্ড থাকে আর কি, মানে কালেকশন অফ প্রসেসেস। তো তারপরে হচ্ছে রেডি কিউ মানে কি, রেডি কিউ মানে হচ্ছে একটা প্রসেস যখন সিপিইউ কে অ্যাডমিট করার জন্য রেডি, মানে সিপিইউটাকে জাস্ট অ্যাডমিট করবে বা সিপিইউর ইউটিলাইজেশন, সিপিইউটাকে সে ইউটিলাইজ করবে, তখন সে তখন প্রসেস গুলা হচ্ছে রেডি কিউতে থাকে। তো একটা প্রসেস যতক্ষণ পর্যন্ত সিপিইউটাকে ইউটিলাইজ করতেছে, ওই যে টাইমটা, ওই যে ইন্টারভালটা, ওইটাকে বলা হচ্ছে এখানে ওয়েটিং টাইম। বুঝতে পারছো? বুঝছো সবাই? জি স্যার। এই ওয়েটিং টাইম কিন্তু আবার এইটার কোনো ওয়েটিং টাইম না, এখানেও কিন্তু এক প্রসেসটা ওয়েট করতেছে। বুঝতে পারছো? এখানে কিন্তু যেটা হচ্ছে যে প্রসেস ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য অথবা ইউজারকে আউটপুট দেখানোর জন্য কিন্তু সে এখানে ওয়েট করতেছে। এই ওয়েটিং টাইম কিন্তু এইটা না, ঠিক আছে? এই ওয়েটিং টাইম কিন্তু এইটা না। ওয়েটিং টাইম হচ্ছে যে ওই যে মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্টটা, ঠিক আছে? মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্টটা যখন হচ্ছে যে তোমার অনেকগুলা প্রসেস যখন রেডি কিউতে থাকে, ঠিক আছে? তো একটা প্রসেস যতক্ষণ না পর্যন্ত একটা সিপিইউ কে ইউটিলাইজ করতেছে, মানে রেডি কিউতে থাকা অবস্থায় যতক্ষণ না পর্যন্ত সিপিইউটাকে পাচ্ছে, ওই টাইমটাকে এখানে বলা হচ্ছে ওয়েটিং টাইম। বুঝতে পারছো? বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। ওকে, এন্ড লাস্ট হচ্ছে যে রেসপন্স টাইম। সো এখানে আরেকটু বিষয় কনফিউজিং আছে। রেসপন্স টাইমটা হচ্ছে সো তোমার একটা যদি ইন্টারেক্টিভ সিস্টেম থাকে, ইন্টারেক্টিভ সিস্টেম বা তোমার একটা যদি ফাস্ট সিস্টেম থাকে যেটা আসলে খুব ফাস্ট এক্সিকিউট করে, ঠিক আছে? তো ফাস্ট এক্সিকিউশন মানে কি? ফাস্ট এক্সিকিউশন মানে হচ্ছে যে তোমার প্রসেস গুলাকে মানে ফাস্ট, মানে তোমার হচ্ছে যে ফাস্ট এক্সিকিউট করে বা প্রসেস গুলোকে ফাস্ট প্রসেস করে, বা তোমার একটা টাস্ক ফাস্ট এক্সিকিউট করতেছে। বুঝতে পারছো? তো এখন যদি কোনো এক সময় দেখা যায় যে এইটার সাথে কিন্তু থ্রু আউট টাইমের একটা রিলেশন আছে বা একটা বেসিক পার্থক্য আছে। পার্থক্যটা কোন জায়গায়? সাপোজ তুমি এখন হচ্ছে যে তুমি একটা ধরো ভিডিও চালাইতে যাচ্ছ, ঠিক আছে? ধরো তুমি ভিডিও অন করতে চাইতেছো, তো ভিডিওর উপরে বা ওই ভিডিও প্লেয়ারটার উপরে তুমি হচ্ছে যে ডাবল ক্লিক করলা, ঠিক আছে? ধরো একটা মুভি দেখতে চাইতেছো, ঠিক আছে? একটা মুভি দেখতে চাও তুমি, তো এই মুভির উপরে কি করলা, মুভির উপরে হচ্ছে যে তুমি ডাবল ক্লিক করে, তো ডাবল ক্লিক করলে কি হয়, আমরা মুভিটা দেখতে পারি না? কোন একটা মিডিয়া প্লেয়ারের মাধ্যমে তো আমরা মুভিটা দেখতে পারি, তাই না? তো সামহাও এটা যদি এরকম হয় যে তোমার এই প্রসেসটা, মানে আমি যে মুভিটার উপর ক্লিক করলাম, ওই মুভিটা তো তোমার ভিডিও ফরম্যাটের মধ্যে থাকে, তাই না? এটা একটা সফটওয়্যার। সো এই সফটওয়্যারের প্রসেসিং কিন্তু ব্যাকগ্রাউন্ডে স্টার্ট হয়ে গেছে, কিন্তু তোমার আউটপুটটা কিন্তু তুমি একটু পরে দেখতেছো। বুঝতে পারছো? এরকম যদি হয়, বুঝছো সবাই? কেসটা বুঝছো? কেসটা বুঝছো সবাই? জি স্যার। আহ, ধরো আহ, ধরো এটা হচ্ছে একটা মুভি ফাইল, ঠিক আছে? তো এই মুভি ফাইলের মধ্যে তুমি ক্লিক করলা, তো এটা তো একটা সফটওয়্যার। তো আমরা কি জানি, একটা সফটওয়্যারকে তুমি যখন এক্সিকিউট করবা তখন এটাতে অনেকগুলা প্রসেস থাকে, তাই না? তো এটা প্রসেস গুলা কিন্তু ব্যাকগ্রাউন্ডে স্টার্ট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা প্রসেস গুলা রান করতেছে, কিন্তু তুমি এই মুভিটার আউটপুটটা দেখতে পারতেছো না। আউটপুটটা ইমিডিয়েট দেখতে পারতেছো না, এটার জন্য তোমার একটু ডিলে হচ্ছে, কিন্তু তোমার প্রসেস কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান হয়ে গেছে। তো এরকম যদি কেস আসে, তো কেবল তখনই হচ্ছে রেসপন্স টাইমটা আমাদের কাজে লাগে, ঠিক আছে? তো এরকম কেসের ক্ষেত্রে তখন কিন্তু আবার থ্রুপুট টাইমটা কিন্তু তখন আবার কাজ করে না, বুঝছো? সরি, থ্রুপুট বলতেছি, মানে টার্ন অ্যারাউন্ড টাইম কিন্তু তখন আর কাজ করে না। কেননা টাইম অ্যারাউন্ড টাইম আমরা কি পড়ছিলাম মনে আছে, যে একটু আগে পড়ছি। টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে সেটাই যেটা হচ্ছে তোমাকে আউটপুট জেনারেট করবে, বুঝছো? মানে একটা প্রসেস যদি
তার টাস্ক কমপ্লিট করে এবং পাশাপাশি হচ্ছে যে তোমাকে একটা আউটপুট জেনারেট করে, বুঝতে পারছো, যে এক্সিকিউটিং দ্য আউটপুট, কেবল তখনই এটাকে বলা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। কিন্তু রেসপন্স টাইম হচ্ছে সেটাই যেটা হচ্ছে যে প্রথম রেসপন্স আসে, বুঝছো? রেসপন্স টাইম হচ্ছে যেটা যেটা হচ্ছে যে ফার্স্ট রেসপন্স হয়, এই যে ফার্স্ট রেসপন্স, ঠিক আছে, ফার্স্ট যে রেসপন্সটা প্রডিউস হয় ওইটাকে এখানে বলা হচ্ছে রেসপন্স টাইম, ফার্স্ট যে রেসপন্সটা প্রডিউস হয়। তো ফার্স্ট রেসপন্স কি, এই যে প্রসেসটা তোমার ব্যাকগ্রাউন্ডে রান হইতেছে ওইটাকে এখানে বলা হচ্ছে যে প্রথম রেসপন্স। এইটাকে এখানে এই যে টাইমটা, ঠিক আছে, এই যে টাইমটা, এই টাইমটাকে মানে একটা প্রসেস তোমার হচ্ছে যে এক্সিকিউট, মানে একটা প্রসেস যখন একটা সাবমিশনকে মানে একটা রিকোয়েস্ট যখন অ্যাকসেপ্ট করে, সেই অ্যাকসেপ্টটাকে বা ওই রিকোয়েস্টটাকে এক্সিকিউট করার জন্য প্রথম যে রেসপন্সটা করে সেই রেসপন্সটাকে এখানে বলা হচ্ছে রেসপন্স টাইম। এটা কিন্তু টার্ন অ্যারাউন্ড টাইম না। টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে যে একটা প্রসেস একটা টাস্কে কমপ্লিট করবে, পাশাপাশি তোমাকে আউটপুট জেনারেট করবে, সেই যে টাইমটা ওই টাইমটাকে এখানে বলা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। আর রেসপন্স টাইম হচ্ছে যে প্রথম রেসপন্স, মানে একটা প্রসেস একটা রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করার পর প্রথম যে রেসপন্সটা করবে বা প্রথম যে এক্সিকিউশনটা করবে, ওই রিকোয়েস্টটা পাওয়ার পর থেকে প্রথম এক্সিকিউশন পাওয়ার মধ্যবর্তী যে টাইমটা, সেই টাইমটাকে এখানে বলা হচ্ছে রেসপন্স টাইম। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। তো এখন বলো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এই 5টা টার্মিনোলজির মধ্যে? স্যার ওয়েটিং টাইমটা আবার বুঝালে ভালো। স্যার হ্যাঁ, ওয়েটিং টাইম, হ্যাঁ। আচ্ছা, ওয়েটিং টাইমটা একটু কনফিউজিং কেন? আচ্ছা, একটা মিনিট দাঁড়াও। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে ওয়েটিং টাইমটা কনফিউজিং কেন? ওয়েটিং টাইমটা কনফিউজিং হচ্ছে বিকজ অফ দুইটা ওয়েটিং এর কারণে। এক ধরনের ওয়েটিং হচ্ছে যে প্রসেস ওয়েটিং স্টেটে থাকবে, তো এখানেও কিন্তু প্রসেসকে ওয়েট করতে হচ্ছে, বুঝছো? এটাও কিন্তু ওয়েটিং, মানে আমি এখানে টাইম বলতেছি না, বাট এটাও একটা ওয়েটিং। ওয়েটিং কিভাবে? কারণ একটা প্রসেস যদি রানিং স্টেটে থাকে তাহলে কোনো একটা সময় তাকে একটা আউটপুট জেনারেট করতে হয়, আউটপুট জেনারেট করে ইউজারকে দেখাইতে হয় বা ইউজারের কাছ থেকে কোনো একটা ইনপুট নিতে হয়। ঠিক এই নেওয়া এবং দেওয়া এটার জন্য তাকে ওই ইনপুটের জন্য বা ওই আউটপুট দেখানোর জন্য তাকে ওয়েট করতে হয়, তখন এটাকে বলা হচ্ছে ওয়েটিং স্টেট। সো এটা একটা ওয়েটিং। আর একটা ওয়েটিং হচ্ছে যে তোমার অনেকগুলা প্রসেস জব কিউতে আছে, মানে জব কিউতে থাকে মানে কি অনেকগুলা প্রসেস একসাথে গ্যাদার্ড অবস্থায় আছে। তো যখন একটা প্রসেস সিপিইউটাকে জাস্ট অ্যাডমিট করবে তখন সে রেডি কিউতে থাকবে একদম। রেডি কিউতে মানে হচ্ছে যে সে মেমোরি এলোকেশন করে ফেলছে, জাস্ট সিপিইউটাকে অ্যাডমিট করবে, এরকম একটা স্টেজ আর কি। তো এটাকে বলা হচ্ছে রেডি কিউ। তো এইখানে তোমার প্রসেস শিডিউলিং যে ক্রাইটেরিয়া, ওয়েটিং স্টেট, প্রসেস শিডিউলিং এর যে ওয়েটিং টাইম, প্রসেস শিডিউলিং এর ক্রাইটেরিয়ার যে ওয়েটিং টাইম, সেই ওয়েটিং টাইমটা মূলত আসলে এটাকে ডিফাইন করতেছে, বুঝছো? এটাকে ডিফাইন করতেছে যে একটা প্রসেস একটা সিপিইউ কে অ্যাডমিট করার আগ মুহূর্তে সে কতক্ষণ রেডি কিউতে থাকতেছে, বুঝতে পারছো? ওই যে টাইমটা, ওই টাইমটা কি বলা হচ্ছে ওয়েটিং টাইম। মানে একটা প্রসেস তো রেডি কিউতে থাকবে কারণ সে জাস্ট সিপিইউটাকে অ্যাডমিট করতে যাবে, তো তখন তো সে অবশ্যই রেডি কিউতে থাকতে হবে, বুঝতে পারছো? অথবা সিপিইউটাকে অ্যাডমিট করে ফেলছে এরকম, তো সে হচ্ছে যে ওই তার যে আহ, আহ, তার যে মানে কি বলতাম, তার যে কারেন্ট স্টেট, সে কারেন্ট স্টেট থেকে সিপিইউটাকে অ্যাডমিট করার পর্যন্ত যে ইন্টারভালটা, সেই টাইমটাকে এখানে বলা হচ্ছে ওয়েটিং টাইম, বুঝতে পারছো? জি স্যার এখন বুঝছো? ওইটাই। এটা কিন্তু প্রসেসের ওয়েটিং না, মানে একটা প্রসেস ইনপুট আউটপুটের জন্য ওয়েট করতেছে সেটার কি, সেটা না কিন্তু, বুঝছো? এটা হচ্ছে যে ওই যে তোমার বললাম না যে অনেকগুলা প্রসেস যদি একসাথে থাকে, মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আর কি, অনেকগুলা প্রসেস যদি একসাথে থাকে, তো একটা প্রসেস যখন একটা আইডিয়াল অবস্থা চলে যায় তখন ওই টাইমটাতে অন্য একটা প্রসেস যদি সিপিইউটাকে ইউটিলাইজ করে তখন সেই সেই প্রসেসটা যতক্ষণ পর্যন্ত ওয়েট করতেছিল ওইটাকেই বলা হচ্ছে এখানে ওয়েটিং টাইম, বুঝতে পারছো? জি স্যার। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে?
স্যার কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, এই রেসপন্স টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইমের মধ্যে পার্থক্যটা বুঝছো? একটা স্লাইড ডিফারেন্স আছে এটার মধ্যে, সফট ডিফারেন্স আছে, বুঝছো? স্যার ওইটা তো আবার ভিডিও দেখলে স্যার ক্লিয়ার। ভিডিও দেখলে ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। আমি আসলে একটু বিজি, তো আমি লেকচার আসলে খুব বেশি লং করতে পারি নাই। কালকে তো আমাদের ক্লাস হবে না, কালকে তো সোমবার, কালকে আমাদের ক্লাস হবে, বুধবারও আমাদের ক্লাস হবে আশা করি, মানে 90% শিওর আর কি, একরকম, বুঝতে পারছো? জি তো স্যার। কালকে একটু লং ক্লাস নেওয়ার ট্রাই করব। কালকে ক্লাসটা ধরো 1টা থেকে শুরু হবে, বুঝছো? প্রেজেন্ট আজকে কি করবেন? প্রেজেন্ট আমি আজকে সবাইকে দিয়ে দিব, কারণ আসলে আমার